বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে মিছিল করছে এই রাজ্যের কমিউনিস্টরা, কংগ্রেসও মিছিল করছে, এরা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছে। তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন যে বিভ্রান্তিমূলক কর্মসূচিগুলি বন্ধ রাখুন, কারণ ইতিহাস জানে কমিউনিস্টরা বাবা সাহেব আম্বেদকর বিরোধী পদক্ষেপ নিয়েছিলেন। কংগ্রেস দলও বাবা সাহেব আম্বেদকরকে কখনো মূল্যায়ন করেনি, সম্মান দেয়নি। শনিবার এই মন্তব্যগুলো করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, কংগ্রেস এবং সিপিআইএম বরাবর বাবা সাহেব আম্বেদকরকে ভর্ৎসনা করেছিলেন, তারা তাকে ভারতরত্ন পর্যন্ত দেননি। আমরা দেখছি যে কমিউনিস্টরা এই রাজ্যেও সংবিধানকে নিয়ে এবং বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে তারা মিছিল করছেন, কনভেনশন করছেন, এবং কংগ্রেসও দেখছি মিছিল করছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন। আমার একটাই প্রশ্ন যে বিভ্রান্তিমূলক কর্মসূচিগুলি বন্ধ রাখুন, কারণ এই কমিউনিস্টরা যখন ভীমরাও আম্বেদকর যখন সেন্ট্রাল বোম্বেতে যখন উনি নির্বাচনে লড়াই করেছিলেন, তো সেখানে কমিউনিস্টরা তার বিরোধিতা করেছিলেন এবং তাদের নেতা শ্রীপদ ডাঙ্গে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে বাবা সাহেব আম্বেদকরকে কোনো মতেই জেতানো যাবে না, প্রয়োজনে ওনাকে ভোট না দিয়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দাও। এবং এই কংগ্রেসিরা জওহরলাল নেহেরু হোক, ইন্দিরা গান্ধী হোক, রাজীব গান্ধী হোক, বাবা সাহেব আম্বেদকরকে কোনো সময় মূল্যায়ন করেনি, তারা ভারতরত্ন পর্যন্ত দেয়নি। এবং সংসদে ওনাকে নির্বাচিত হয়ে আসুক, সেটা কোনো সময় জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী তারা কোনো সময় চায়নি। এবং যতবার উনি নির্বাচনে লড়াই করেছেন, দুইবার নির্বাচনে লড়াই করেছেন, এই কংগ্রেসিরা তাদেরকে ওনাকে পরাস্ত করেছেন, অপমান করেছেন। তাই তাদের অধিকার নেই এই বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধান নিয়ে তারা কোনো মিটিং মিছিল করা। বারবার অপমানিত করেছে, এই সংবিধানকে বারবার অবমাননা করেছে।